ভাদ্র মাসের ১২-১৩ তারিখে আমাদের বাড়িতে সবসময় পিঠে হয়, তো সেজন্যই মা সকাল সকাল ঘুম থেকে উঠে চাল ভিজিয়ে দিয়েছে। এটাকে বিকেলবেলা গুঁড়ো করে আনা হবে। আর গতকাল রাতে পিঠা খাওয়ার জন্য বাবা 4টে তাল নিয়ে এসেছে। কাল থেকে এই তালগুলো ব্যাগের মধ্যেই ছিল, তো ঘুম থেকে যখন উঠে পড়েছি এখন ভাবলাম এই তালগুলো নেওয়া শুরু করে দেব, নয়তো দেখা যাবে অনেক বেশি দেরি হয়ে যাবে আজকে সারাদিনের কাজগুলো শেষ করতে করতে। নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে 30শে আগস্ট আর কিবার শুক্রবার। তো শুক্রবারে ভেবেছিলাম একটু বেশি সময় নিয়ে ঘুমাবো, একটু রেস্ট করব, কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ আজকে হচ্ছে প্রচুর কাজ মা জমিয়ে রেখেছে শুক্রবার উপলক্ষে। আর আজকে হচ্ছে ভাদ্র মাসের কত তারিখ? ভাদ্র মাসের 13 তারিখ আর ইংলিশে 30শে আগস্ট। তো ভাদ্র মাসের 13 তারিখে মানে আমাদের মধ্যে আর কি একটা নিয়ম আছে, 13 তারিখে 12 তারিখে পিঠা বানায়, 13 তারিখে খায়। তো কালকে তো আমাদের পিঠা বানানো হয়নি, কিন্তু আজকে পিঠা বানাবে, সেজন্য চাল মা ভিজিয়েই দিয়েছে। ঘুম থেকে উঠে, তখন আমরা ঘুম থেকে উঠিনি, তখনই মা ভিজিয়ে দিয়েছে। আবার কালকে তাল আনা হয়েছে, সেগুলো হচ্ছে তালের রসটা বের করতে হবে, মানে অনেক কাজ। তারপর আবার আজকে মা ফ্রিজ পরিষ্কার করবে, সব ফ্রিজ বন্ধ করে রেখেছে, মানে আজকের জন্য কত কাজ রেখে দিয়েছে। তো ঝটপট করে উঠে গেছি, উঠে এখন একটুখানি বাহিরে এসেছি। বাহিরে না এলে ভালো লাগে না, প্রকৃতির মাঝে থাকতে ভালো লাগে। তো এখন গিয়ে কাজকর্ম করা শুরু করে দেব। আচ্ছা, আপনাদের আর কারোর কি কোনো নিয়ম আছে এই ভাদ্র মাসের 12-13 তারিখে পিঠে খাওয়ার? যা মানে আপনাদের যদি নিয়ম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের কিন্তু এই নিয়মটা একদম ছোটোবেলা থেকে দেখে আসছি যে ভাদ্র মাসের 12 তারিখে পিঠে বানিয়ে 13 তারিখে খেতে হয়। তো এখানে বোনা চলে এসেছে তালগুলোকে আর কি তাল নেওয়ার জন্য। আর তাল কিন্তু যে পাল্প বের করতে হয় সেটা বের করে কিন্তু অনেক কষ্ট। আর এখানে বোনা খোসাও ছাড়িয়ে নিচ্ছে। আর আজকে মাও বোনাকে হেল্প করেছে, কারণ আজকে নয়তো অনেক কাজ যেহেতু বললাম, তো সেই কাজগুলো করতে অনেক দেরি হয়ে যেত। আমিও ভেবেছিলাম বোনার সঙ্গে তাল নেব, কিন্তু পরে আমাকে অন্য কাজে লাগিয়ে দিয়েছিল। তবে হ্যাঁ, এখন হচ্ছে এই যে তালগুলোকে মানে ভেঙে দিচ্ছে আর কি, ভেঙে দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে। তারপরে জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি নাকি পাল্প বের করা যায়। তো জল দিয়ে আমি একপাশে ঢেকে রেখেছি, আর এখানে মা আর বোনা দুজনে মিলে তালের পাল্প বের করেছে। আর আমাকে যদি দিত তাহলে আজকে সারা দিন চলে যেত, এই কাজটা আর হতোই না, কারণ আমি একদমই কাজে পটু নই, আমার সব কাজে একটু দেরি হয়, জানি না কেন। 11:56 এখন বাজে। আমি খেয়ে নিয়েছি ভাত, ওদিকে মা আর বোনা হচ্ছে তাল নিচ্ছে। আর ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছে, আজকে ফ্রিজ পরিষ্কার করা হবে। তো এখন সব এই জিনিসপত্র যা আছে ফ্রিজ থেকে সব কিছু নামাতে হবে এখন। আর আজকে রান্নাবান্না হয়তো তেমন কিছু নেই। বাবারে বাবা, খুব গরম লাগছে। এইখানে মা তাল নিয়ে, মানে আমি আর মা তাল নিয়ে তাল বসিয়ে দিয়েছে চুলায়। আর এইখানে এক বাটি কাঁচা তাল রেখেছে, এটা দিয়ে পিঠা হবে। পাকন পিঠা করবো ভেবেছি, আর মা কি পিঠা করে মাই জানে। আজকে ফ্রিজ খুলে রেখেছে, এখন ফ্রিজটা পরিষ্কার করতে হবে, অনেকক্ষণ ধরে খুলে রেখেছে। এখন আমি পরিষ্কার করতে লেগে যাবো। এই ডিপটা পরিষ্কার করতে হবে, এই নর্মালটা পরিষ্কার করতে হবে, অনেক বরফ জমে গেছে। ফ্রিজের জিনিসপত্র পরে বের করব, তার আগে হচ্ছে এই মোচাটা সেদিন পেরে আনা হয়েছে, এটা নষ্ট হচ্ছে। তো মোচাটাকে আজকে এখন আমি এটাকে পরিষ্কার করে নিয়ে নেব আর কি। কীভাবে নিতে হয় আমি জানি না, তাও চেষ্টা করব। তাল নেওয়া হয়ে গেছে, বোনা চলে গেছে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতে, আর আমাকে পাঠানো হয়েছে এই মোচাটা কাটার জন্য। প্রথমে বলেছিল মোচা আজকে রান্না করবে, কিন্তু শেষে দেখা গেল মোচা রান্নাই করেনি। তো 2-1 দিন আগে যেহেতু মোচাটা কাটা হয়েছিল, মানে গাছ থেকে পাড়া হয়েছিল, এখানে একটু থেতো খেয়ে নষ্ট হয়ে যাওয়া শুরু করেছে। মা বললো যে না, এটাকে যদি আজকে রেডি করে রাখা না হয় তাহলে এটা আরও নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্য আমি চলে এসেছি এখানে মোচা কাটার জন্য। আর এটা তো কিভাবে কাটতে হয় আমি জানতাম না, তো আমার বোনা আমাকে শিখিয়ে দিয়েছে। তো বোনা শিখিয়ে দেওয়ার পর আমি তো বুঝতে পারিনি, আমি তো সবগুলো একদম একেবারে ঝুরি ঝুরি করে কেটে ফেলেছি। তারপরে আমার এটা বাঁচতে যে কী পরিমাণ কষ্ট হয়েছে, তার মধ্যে হাতে অনেক দাগও হয়েছিল অনেকটা সময়। আমি আসলে বোকার মতো করেছিলাম আর কি, বুঝতে পারিনি। বোনা আমাকে শিখিয়ে দিয়েছে, আর সেভাবে আমি এই যে একটা লম্বা মতো যে আছে ডাটার মতো, সেটাকেই ফেলে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর আমিও বাছছিলাম, এখানে সুখদেবকেও ডেকে নিয়েছিলাম, সুখদেবও আমাকে অনেকগুলো বেছে দিয়েছিল।
আমি আর সুখদেব এখন হচ্ছে যেগুলো পাচ্ছি, সুখদেব আমাকে সাহায্য করছে, ওই বেশি বেশি বলছে, আমি পারছি না, একটা দুটো করে করছি আর কি। এর আগে তো কখনো এগুলো বাছাবাছি করিনি, তো আজকেই প্রথম, তো সেই জন্য আমার টাইম লাগবে, কিন্তু সুখদেব খুব তাড়াতাড়ি করে দিচ্ছি, এতগুলো ধরতে গেলে সুখদেবই করে দিচ্ছি। বোনা এদিকে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করছে, ফ্রিজের যা কিছু আছে সব কিছু বের করে নিয়েছে। ও এই কাজগুলো কদিন পর পরই করে, আর সেজন্যই ও জানে কোনটা কীভাবে করতে হয়। আমার খুব ইচ্ছে ছিল কীভাবে ফ্রিজ পরিষ্কার করে সেটা দেখার, কিন্তু যেহেতু আমি অন্য কাজ করছিলাম খুব ভালো মতো আর দেখতে পাইনি, তাও ভিডিও রেকর্ড করে রেখেছি যাতে করে আমি পরে দেখে নিজেও গিয়ে কলকাতায় তারপর হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতে পারি। আর এখানে বোনার প্রায় হয়েও এসছে, ও এখন ডিপ ফ্রিজ যেটা আছে সেই অংশটাকে পরিষ্কার করে নিচ্ছে। ফ্রিজ থেকে যে এতগুলো বরফ বের করেছে, শুধু এতগুলো না, আরও অনেকগুলো বরফ বের করা হবে। এইদিকে বোনা সব কিছু বের করে ফেলেছে, ফ্রিজের যা কিছু ছিল, যতগুলো ড্রয়ার ছিল সব এই যে এখানে বের করে, ওই যে ওখানে সবজি টবজি যা ছিল সব কিছু এখানে রেখেছে। এখন এটাকে বোনা পরিষ্কার করছে, আমি যাব হচ্ছে ওখানে, ওই যে থালাবাটিগুলো রেখেছে ওগুলো মাঝামাঝি করতে চলে যাব। এই যে বরফ দিয়ে ভর্তি হয়ে গেছে, এটার মধ্যে কি আছে এটা এখনো খুলছে না, জল জল হয়ে গেছে। আজকে সবাই কাজ করেছে, বাবা এখানে এই সেদিনের পাড়া নারকেলগুলোও নিয়ে এসেছে, এগুলোর খোসা ছাড়াচ্ছে, এগুলো আমরা হচ্ছে দোকানে দিয়ে দেবো, কারণ এত নারকেল আমাদের লাগে না খেতে, একটা দুটো খেলেই আমাদের হয়ে যায়, তো সেই জন্য বাবা আজকে কেটে নিয়েছে, হয়তো কাল পরশু দোকানে দিয়ে দেওয়া হবে, তো ওনারা বিক্রি করে নেবে। আর হচ্ছে নারকেলের খোসা ছাড়ানোর পর অনেক খোসা হয়ে গেছে, তো এগুলোই আমি হচ্ছে পরে, আমি না ঠিক সুখদেব হচ্ছে একটা বস্তায় ভরে দিয়েছে, তারপর এই বস্তাটা আমি রেখে আসবো অন্য জায়গায়। আজকে কিন্তু সুখদেবও আমাদের সঙ্গে অনেক কাজ করেছে, বাবা যখন নারকেলের খোসা ছাড়াচ্ছিল তখন বাবাকেও সাহায্য করেছে নারকেলের খোসা ছাড়াতে, আর এখানে এখন আমাকেও কোকোপিটগুলো তুলে দিতে সাহায্য করছে। আরও এতগুলো নারকেল ছোলা বাকি আছে, এগুলো কালকে ছুলবে, আর আজকে এক বস্তা আমাদের নারকেলের ছোবড়া হয়েছে, এগুলো এখন রেখে দিব, পুজোর সন্ধ্যা দেখাতে পুজোর কাজে লাগে। আর এই যে কোকোপিট কয়েকটা হয়েছে, এই কোকোপিটগুলো হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিব, খুবই ভালো হবে। তো এখন গাছের গোড়ায় আগে দিয়ে দিই, এখানে কতগুলো তুলসী গাছ আছে, এই তুলসী গাছের গোড়াতেই ভাবছি দিয়ে দেবো। এই যে এই দুটো গাছ হচ্ছে শিকড় গজিয়ে গেছে, এই গাছগুলোকে বাবা বলল যে ওই যে ওখানে কল যে আছে সেই কলের নিচে গিয়ে রেখে দিতে, এই গাছ এখান থেকে গাছ হয়ে যাবে, তখন আবার বাবা গাছ লাগাবে। এখানে থাকে, এই যে এইখানে রাখা হয় যাতে কলের জল পেয়ে এই গাছগুলো সুন্দর হয়, সেজন্যই রাখা হয়। দেখি সুখদেব দাও তো, এটা আরেকটা যে আছে সেটা দাও। এই যে আরও একটা, এটা উপর থেকে পরে থেতলে গেছে, যে কারণে ওটা কি হয়েছে কেমন জানি একটা। এখানে তাল জাল হয়ে গেছে, আর বোনা কোথায় যেন রেখেছিল তাল দেখলাম। আর আজকে আমাদের রান্না হয়নি, কালকের তরকারি, মানে কালকে যেহেতু অনেকগুলো আইটেম রান্না হয়েছিল সেজন্য কালকের সব রয়ে গেছে, আজকের কিছু, হ্যাঁ আজকের কিছু না, কি বলে হচ্ছে শুধু ওই যে শিং মাছ দিয়ে একটা তরকারি, ভুনা মতো তরকারি করবে, মোচার ঘন্ট আজকে আর রান্না হবে না, শুধু শুধু আমাকে কষ্ট করে কাটতে কাটতে যে আমার হাতে দাগ পড়ে গেছে, এই হাতেও দাগ পড়ে গেছে, এই যে লাল লাল ছোপ ছোপ কিরকম, এই যে লাল লাল ছোপ ছোপ করে। এই যে এক ভর্তি নারকেল হয়েছে, এখানে অনেকগুলো নারকেল আছে, গুনবো বিকেলে গুনবো বের করে। মা সকালবেলা ভিজিয়ে দিয়েছিল, তো তারপর বোনা তো দুপুরবেলায় জল ঝরানোর জন্য এই যে এই ঝুড়িটার মধ্যে দিয়ে রেখেছিল, ওই যে ঝুড়িটার মধ্যে জল ঝরানোর জন্য দিয়ে রেখেছিল। তো এখন 5টার উপরে বাজে, এগুলো এই পলিথিনের ব্যাগে রেখে দেবো। দাদা যখন, মানে দাদা এখন ঘুমাচ্ছে, যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে ও হচ্ছে এগুলোকে গুঁড়ো করতে নিয়ে যাবে, আর গুঁড়ো করে নিয়ে এলে পরে তারপর হচ্ছে কি বলে পিঠা বানানো হবে। মা পিঠা বানাবে, এখন কি পিঠা বানাবে, তুই তাল দিয়ে অবশ্যই পিঠা বানাবে, যেহেতু ভাদ্র মাস আর 12-13 বলে আর কি, তো এই ভাদ্র মাসের আজকের দিনে তালের পিঠা বানাতে হয়, তো সেটাই এখন করবে, মানে চাল গুঁড়ো করে নিয়ে আসার পর। তো এখন আমি এগুলোকে রেখে দিব।
খেয়ে উঠে একটু ঘুমিয়েছিলাম, মানে শুয়েছিলাম আর কি, কারেন্ট চলে গেছিলো, শুয়েছিলাম আর এত ঘুম পেয়ে গেছে কি বলবো। এখন বোনা আমাকে ডেকে তুলছে, দাঁড়ান এখন সময় হচ্ছে 6:05। এখন ডেকে তুলেছে, দাদা নাকি কোথায় চলে গেছে, বাবাও নেই, চাল গুঁড়ো করতে যেতে হবে। এখন আমি আর বোনা যাচ্ছি চাল গুঁড়ো করতে। তো আমি আর বোনা রেডি হয়ে গেছি যে এখানে, এখন বেরিয়ে পড়বো, কারণ অলরেডি 6:05 বাজে, একটু পরে আজান দিয়ে দেবে। জলদি জলদি করে এখন না গেলে তাহলে আর আমাদের আস্তে আস্তে লেট হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তার জন্য এখন যাবো তাড়াহুড়ো করে, যে তাড়াতাড়ি ভাঙিয়ে নিয়ে আবার চলে আসবো। এই যে এই ব্যাগের মধ্যে চাল নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে 3 কেজি চাল ভেজানো হয়েছে। এই 3 কেজি চালই বাবা নিয়ে এসছে। ও বাবারে কি ভারী, বাবারে বাবা খুব ভারী। এটা চলে এসেছি আমরা চাল গুঁড়ো করতে। এখানে আসার পর দেখি আমরা সিরিয়ালে 1 নম্বরেই ছিলাম, আমাদের আগে একজন ছিল, তো আর 5 মিনিট লেট করলে হয়তো আমাদের অনেকটা দেরি হয়ে যেত। আজকে চলে এসেছি, আজকে আমাদের একদমই টাইম লাগেনি, আমাদের চাল গেলাম, চা আর গুঁড়ো করতে দিয়ে দিলাম, হয়ে গেল আর চলে এলাম, বেশিক্ষণ একদমই বেশি টাইম লাগেনি। 30 টাকা 10 টাকা করে। এখানে মা চলে এসেছে, হ্যাঁ, পিঠা বানানোর যে ব্যাটারটা আছে সেটা বানাতে। তো চালের গুঁড়োগুলোকে একটুখানি রোদে না, সরি এখন তো রোদ নেই, বাতাসে আর কি শুকোতে দিয়েছিল। তো এখানে কাঁচা তালের মধ্যে একটুখানি চিনি নিয়ে ভালো মতো গুলে নিচ্ছে, অল্প একটু চিনি দিয়েছে, কারণ এই যে তালের মধ্যে আরো বেশি করে চালের গুঁড়ি দিয়েছে। এখন এটাকে ভালো করে মিক্স করে নেবে। আর কিছু কি দিবা? না আর কিছু দিবে না। এখানে একটু যদি আর কিছু দিবে না, আর কিছু বলে দিবে না, তো এখানে একটু কি জানি নুন দিয়ে সুজি আর ময়দা দিলে পিঠাটা একটু নরম হতো। এখন শক্ত শক্ত খেতে হবে আমাদের। এখানে পিঠা বানানোর ব্যাটার রেডি, এটাতে চিনি দিয়েছে, আর এখানে হচ্ছে চিনি ছাড়া বাবার জন্য। তো এখানে এই যে চুলোতে পিঠা হচ্ছে আর কি, দেওয়া শুরু করে দিয়েছে। তো এখন এটা বাবার জন্য হবে, তারপর আমাদেরটা করবে। বোনা এখানে পিঠা নিয়ে চলে এসেছে। তো এই যে সুখদেব, বোনা খাওয়া শুরু করেছে, এখন আমিও খাবো। ঘড়িতে সময় এখন 10:47। এই যে সুখদেব আজকে এখনো আমাদের ঘরে আছে, ও এখনো যায়নি। তা আমরা পিঠা খেয়ে ভাতও খেয়ে চলে এসেছি। মানে অনেকে আছে পিঠা খেলে শুধু পিঠাই খায়, কিন্তু আমাদের পিঠা খেলেও ভাত খেতে লাগে। তো খেয়ে চলে এসেছি, এখন দিব একটা ঘুম। আজকে প্রচণ্ড মানে ভালো লাগছে না, কেমন জানি একটা মাথা ঘুরান্টি ভাব চলে এসেছে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।